153 আসনে কোনো নির্বাচনই করতে পারেনি তারা। বাকি আসনগুলোতে ভোটার বর্জিত জঘন্য কারসাজি ও জালিয়াতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তারা কতটা জনবিচ্ছিন্ন। বাংলাদেশের জনগণ বহুমুখী শত অপপ্রচারেও বিভ্রান্ত হয়নি। তারা ওই প্রহসন বর্জন করে সরকারকে সম্পূর্ণ অবৈধ করে দিয়েছে। এখনকার সরকার অগণতান্ত্রিক, জনগণের অনুমোদনহীন এবং কারসাজি ও গায়ের জোরের এক অবৈধ সরকার। এটাই আমাদের আন্দোলনের এক বিরাট সাফল্য। উপস্থিত সাংবাদিকবৃন্দ, ফ্যাসিবাদ ও স্বৈরশাসন বিরোধী কোনো গণতান্ত্রিক আন্দোলনই ত্যাগ তিতিক্ষা ছাড়া সফল হয় না। এ আন্দোলনেও জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীরা সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন। নির্বাচনের নামে তামাশার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে 5 জানুয়ারিতেই অন্তত 22 জন নেতাকর্মী ও সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রহসনের একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রায় 200 মানুষকে হত্যা করা হয়েছে। আন্দোলনে অন্তর্ঘাত সৃষ্টির উদ্দেশ্যে সরকারি এজেন্টদের পরিকল্পিত নাশকতায় আরও অনেক নিরীহ নিরপরাধ মানুষ জীবন দিয়েছে। 5 বছরে প্রায় 22,000 মানুষকে খুন করা হয়েছে। গুম করা হয়েছে কয়েকশো রাজনৈতিক নেতাকর্মীকে। চালানো হয়েছে সীমাহীন জুলুম নির্যাতন। জনগণের ভোটের অধিকার রক্ষার দাবিতে আন্দোলন করার দায়ে বিরোধী দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলায় আটক করে কারাগারগুলো ভরে ফেলা হয়েছে। অঘোষিতভাবে রাজনৈতিক কর্মতৎপরতা কার্যত নিষিদ্ধ করে রাখা হয়েছে। সভা সমাবেশ মিছিল করতে গেলেও চালানো হচ্ছে গুলি। যৌথ বাহিনীর অভিযানের নামে শাসক দলের সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে বিভিন্ন অঞ্চলে বিরোধী দলের নেতাকর্মীদের বাসস্থানে হামলা চালানো হচ্ছে। তাদের ঘরবাড়ি ভেঙে ফেলা হচ্ছে, মালামাল লুট করা হচ্ছে, আত্মীয় স্বজন ও মহিলাদেরকেও ধরে নিয়ে যাচ্ছে। এখনো অনেককে গুম করা হচ্ছে। স্বাধীনতার পর আওয়ামী লীগ এভাবে মানুষের উপর অত্যাচার করেছে। বিচার বিভাগ সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে। জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন চাপিয়ে দিয়েছে। গণতন্ত্র হত্যা করেছে। সব প্রতিবাদ অস্ত্রের ভাষায় স্তব্ধ করে দিয়েছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সর্বজন শ্রদ্ধেয় মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে পর্যন্ত গৃহবন্দী করতেও তারা কুণ্ঠিত হয়নি। আওয়ামী লীগ এবারও একই অপরাধ ও অপকর্ম করে যাচ্ছে, একটু ভিন্ন পন্থায়। এবার তারা মুখে গণতন্ত্রের কথা বলে বিরোধী দলীয় নেতাকে কোনো কারণ দর্শানো ছাড়াই গৃহবন্দী করেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এত কিছু সত্ত্বেও আজ আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে আবারও কথা দিচ্ছি, আমরা কখনো আওয়ামী লীগের এসব অপকর্মের পুনরাবৃত্তি বা অনুসরণ করব না। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে বঞ্চিত উৎপীড়িত দেশবাসী অচিরেই তাদের ভোটাধিকার ফিরে পাবে। দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং ভোটের মাধ্যমে তারা তাদের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। সেই আস্থা থেকেই
আমি আগামী দিনের আমাদের কর্মসূচির একটি সংক্ষিপ্ত রূপরেখা আজ আবারও তুলে ধরতে চাই। বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, ধনী দরিদ্র নির্বিশেষে সকলে মিলে আমরা গড়ে তুলব জাতীয় ঐক্য, অখণ্ড জাতীয় সত্তা। নির্ভেজাল গণতন্ত্রই হবে আমাদের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি। সকলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ পন্থায় ক্ষমতা হস্তান্তরের একটা স্থায়ী রূপরেখা নির্ণয় করা হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা কঠোর হাতে দমন করা হবে। দুর্নীতি, দলীয়করণ, স্বজনপ্রীতির ধারা সম্পূর্ণ বন্ধ করা হবে। মেধা ও যোগ্যতাই হবে মূল্যায়নের মাপকাঠি। নির্বাচন পদ্ধতির যুগ উপযোগী সংস্কার এবং সংসদে শ্রেণী ও পেশার প্রতিনিধিত্ব এবং মেধাবী, যোগ্য ও দক্ষ নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে। বিরোধী দলকে যথাযথ গুরুত্ব ও মর্যাদা দেয়া হবে। ক্ষমা, ঔদার্য, মহানুভবতা ও যুক্তিশীলতা দিয়ে নির্ধারিত হবে বিরোধী দলের প্রতি আচরণ। সমঝোতার ভিত্তিতে হানাহানি ও সংঘাতের রাজনীতির অবসান ঘটিয়ে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনা হবে। দেশের সকল মতের কৃতি ও মেধাবী নাগরিকদের রাজনীতি, সরকার পরিচালনা আর জাতীয় ক্ষেত্রে অবদান রাখার সুযোগ সৃষ্টি এবং এর জন্য উপযুক্ত কাঠামো গড়ে তোলা হবে। সকল দেশের, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও বন্ধুত্ব আরও জোরদার করা হবে। জাতীয় ও আঞ্চলিক শান্তি, স্থিতি ও নিরাপত্তা জোরদার করার নীতি ও কৌশল গ্রহণ করা হবে। বিচার বিভাগ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা সুনিশ্চিত করা হবে। জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমূহকে দলীয়করণ মুক্ত করে দক্ষ ও কার্যকর করা হবে। সুশাসন ও আইনের শাসন নিশ্চিত করা হবে। স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও শক্তিশালী করা হবে। পরিকল্পিত ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হবে। নারী শিক্ষা, নারী অধিকার ও নারীর ক্ষমতায়নকে আরও প্রসারিত করা হবে। ক্ষুদ্র ঋণ কার্যক্রম জোরদার করা হবে। গ্রামীণ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত থাকবে। একমাত্র নোবেল বিজয়ী বাংলাদেশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করা হবে। সকলের মিলিত চেষ্টায় তরুণদের কর্মশক্তিকে কাজে লাগিয়ে দারিদ্র্য ও বেকারত্ব হ্রাস করে গড়ে তোলা হবে একটি কর্মমুখর সমাজ। বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ, প্রতিরক্ষা, অর্থনীতি, শিল্প, বাণিজ্য, সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে আমাদের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা আগামীতে আমরা নির্বাচনী ইশতেহারে বিশদভাবে তুলে ধরব। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশে আমরা কেবল গণতন্ত্রই হারাইনি, সব দিক দিয়েই অনেক পিছিয়ে পড়েছি। জাতীয় প্রবৃদ্ধির হার আমাদের সময়ের তুলনায় কমে গেছে। মানুষ আরো গরিব হয়েছে। দুর্নীতি, লুণ্ঠন, চাঁদাবাজির কারণে দেশি বিদেশি বিনিয়োগ শূন্যের কোঠায়। ব্যাংকগুলো লুটপাট হয়েছে। শেয়ার বাজার লুণ্ঠন করে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় লক্ষ কোটি টাকা।
জিনিসপত্রের দাম নাগরিকদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, শান্তি বজায় রাখা এবং শিল্পায়ন ও উন্নয়নের ধারা বজায় রাখতে তারা ব্যর্থ হয়েছে। ঘৃণায়, বিদ্বেষে, বিভেদে, হানাহানিতে সারা দেশ আজ অশান্ত ও অস্থির। সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়, ব্যবসায়ী, পেশাজীবী কেউ আজ শান্তিতে, স্বস্তিতে নেই। তবুও কেবলই চলছে একতরফা প্রচার ও অত্যাচার। এই অবস্থা থেকে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। শান্তি, স্বস্তি, সহ অবস্থান এবং সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে। সকলের আগে প্রয়োজন দুর্বল জনগোষ্ঠী, বিশেষ করে সংখ্যালঘুদের নিশ্চয়তা ও নিরাপত্তা বিধান। প্রহসনের নির্বাচন থেকে জনগণ ও বিশ্ববাসীর দৃষ্টি ফেরাতে দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর সন্ত্রাসী হামলা শুরু করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ ব্যাপারে আমরা আগে থেকেই বারবার সতর্ক করে আসছিলাম, কিন্তু সরকারের ইঙ্গিতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিকার ভূমিকায় ইতিমধ্যে অনেক জায়গায় নির্মম ও ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে গেছে। সঙ্গে সঙ্গে বিরোধী দলকে দায়ী করে অপপ্রচার শুরু এবং নিরপরাধ নেতাকর্মীদের উপর অত্যাচারের মাত্রা বাড়ানো হয়েছে। অথচ আক্রান্তদের বক্তব্য ও সংবাদ মাধ্যমে প্রচারিত তথ্য থেকেই জানা যাচ্ছে যে শাসক দলের লোকজনই এসব হামলায় জড়িত। আমি সংখ্যালঘু অধ্যুষিত প্রতিটি এলাকায় আমাদের নেতা, কর্মী ও নাগরিকদের এই ঘৃণ্য সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। এসব জঘন্য ও সুপরিকল্পিত হামলার ঘটনাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শাস্তি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ও বিস্তার রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি করছি। এখন যদি এসব পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে আগামীতে বিচার বিভাগীয় তদন্ত এবং প্রয়োজন বোধে জাতিসংঘ মানবাধিকার সংস্থাকে সম্পৃক্ত করে উপযুক্ত তদন্তের মাধ্যমে সকল অপরাধীকে চিহ্নিতকরণ ও শাস্তি প্রদানের ব্যবস্থা করা হবে। সকলে মিলে শান্তিতে বসবাস এবং অসাম্প্রদায়িকতার ঐতিহ্য আমাদের গৌরব। একে আমরা ভুলুণ্ঠিত হতে দেব না। সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে। এই সংগ্রামের পাশাপাশি আলোচনার মাধ্যমে সংকট নিরসনে আমাদের আহ্বান অব্যাহত রয়েছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। এছাড়া দেশে শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়। আমি আজ আবারও অবিলম্বে সেই লক্ষ্যে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। সংলাপ ও সমঝোতার পরিবেশ সৃষ্টির জন্য অবিলম্বে সকল রাজনৈতিক নেতাকর্মীর মুক্তি ও মিথ্যে মামলা প্রত্যাহার, গ্রেফতার, নির্যাতন, হামলা, মামলা বন্ধ, বিএনপি সদর দপ্তর সহ বিরোধী দলের সকল অফিস খুলে দিয়ে স্বাভাবিক তৎপরতার সুযোগ দেয়া,
শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনীতির ওপর থেকে অলিখিত বিধিনিষেধ তুলে নিয়ে সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও প্রচার অভিযানে হামলা, হুমকি, বাধা দেয়া বন্ধ করা এবং সকল বন্ধ গণমাধ্যম খুলে দিয়ে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।